ফার্স্ট একটা বস্তি কালচার দেখে ভিডিওটা করতে বসলাম, যদি অনেক দিন ওদের নিয়ে ভিডিও করি না। হ্যাঁ, আর যাকে নিয়ে আজকে বলবো তাকে নিয়ে ভিডিও করি না। এটা হচ্ছে কালচার, বস্তি কালচার যাকে বলে। প্রীতম খারাপ, আমরা জানি প্রীতম খারাপ, যার জন্য পানিশ পেয়েছে। আজকে দীর্ঘদিন ভিডিও করতে পারছে না, যেখানে ওর রুটি রোজগার যে চ্যানেল দিয়ে সেই চ্যানেলটা ওর কাছে নেই। ও খারাপ, কিন্তু ওর খারাপের পেছনে দেখেছো আজকে না বলতে বাধ্য হব। আজকে এই মাত্র একটা বস্তি কালচার দেখলাম, বস্তিতে যে ঝগড়াগুলো হয় তারও শালীনতা বজায় রেখে হয়। আজকে দীর্ঘদিন দেখছিলাম প্রীতমের মাসিকে, কিন্তু আমার সুবিধার মনে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল না উনি সুবিধার, উনি জাস্ট ইনকাম করতে ঢুকেছে এখানে, জাস্ট রেভিনিউ ইনকামের জন্য। তাই বলে এইভাবে নোংরামি করে, এইভাবে নোংরা। আর তোমরা নিশ্চয়ই তার ল্যাঙ্গুয়েজ শুনেছো। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে বউ এই ধরনের এইভাবে ঝগড়া ওয়াইটিতে তুলে দিতে পারে না। কি প্রমাণ করতে চেয়েছে? কিচ্ছু প্রমাণ করতে চায়নি, নিজের রুচির বোধ দিয়েছে আর হচ্ছে নিজে রেভিনিউ কামিয়েছে, আর কিচ্ছু না। তার জন্য সম্মান একদম ধুলায় মিশিয়ে দিয়েছে। আদেও এদের সম্মান আছে কি না আমার সন্দেহ আছে। চলো আজকে এই প্রীতমের মাসি আজকে দীর্ঘদিন ধরে দেখছিলাম ইচ্ছাকৃতভাবে রিমিকে বিক্রি করছিল, আর রিনি সেই ফাঁদে পা দিয়েছে। আমার কথা হচ্ছে, তো চলো আগে ভিডিওর ভেতরে যাই। আজকে বলবো ওনাকে নিয়ে, কারণ ওনাকে দেখছিলাম মোটাই উনি একটা ভদ্র বাড়ির বউ বা ভদ্র বাড়ির মেয়ে বলে আমার মনে হলো না। যে ভাষায় উনি আজকে লাইভ দিল, সেই লাইভটা আর যাই হোক কোনো ভদ্র মহিলার ভাষা হতে পারে না। প্রীতম খারাপ, প্রীতম দুটো মেয়ের জীবন নষ্ট করেছে, প্রীতম খারাপ। উনার কি তাতে সেটা প্রীতমের বাবা মা বুঝবে, সোশ্যাল মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়া বুঝবে, সর্বোপরি ও বুঝবে, সর্বোপরি প্রশাসনের কাছে রয়েছে, প্রশাসন বুঝবে উনি কিভাবে প্রীতমকে নিয়ে কাটাছেড়া করছে। চলো আজকে বলবো ফরে না, যেটা সত্যি সেটা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। জাস্ট একটা ভিডিও মানে লাইভ, তার আগেও একটা লাইভ, কালকে রাত্রিবেলা লাইভ দেখছিলাম, সঙ্গীতা ম্যাডামের একটা লাইভ দেখছিলাম। সেখানে এসে পুরো সঙ্গীতা ম্যাডামের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে ওর মাসি যে পুরো নাটক করছে, মানে ভিউজ কামানোর জন্য সম্পূর্ণ। কারণ ব্লগিং চ্যানেল, সেই চ্যানেলে শুধু রিনিকে নিয়ে রিনি কী করছে, কি খাচ্ছে, কেন ঢুকতে দেয়নি। আরে তোমার কি বাপু? তোমার ঘরেও তো একটা ছেলের বউ আছে, তোমার কি? প্রীতম তো এখন অন ক্যামেরায় দেখাচ্ছে না, প্রীতম তো আর ভিডিও করছে না। তাহলে আজকের যে মানে কালকে রাত্রিরের যে লাইভটা, বা আজকে কখন আমি ঠিক বলতে পারবো না, যে লাইভটা আমাদের সামনে আসলো, সেটা তোমার মাথা ব্যথা কি? তোমার নিজের ছেলে বলছে, তোমার কি? ও দুটো বিয়ে করুক, তিনটে বিয়ে করুক, ও ঘরে মুসলিম ঢুকাক, তোমার কি? সেখানেও সে করে উঠেছে। সব থেকে বড়ো কথা, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে হলে বা বউ হলে এইভাবে অন ক্যামেরায়, এইভাবে লাইভে এইভাবে ঝগড়া তুলে দিত না। আর যাই হোক, আর কি ল্যাঙ্গুয়েজ বন্ধুরা আমি মুখে আনতে পারবো না। কোনো ভদ্রঘরের মেয়ে বা বোন তার দিদিকে এই ধরনের খারাপ কথা বলতে পারে? তাহলে সে কেমন? তার সাথে প্রীতমের মার পার্থক্য কোথায় থাকলো? আমি এখনও বলছি প্রীতমের মা প্রচণ্ড খারাপ, বাবা প্রচণ্ড খারাপ। কিন্তু যাদের দেখলাম তারা কি ভালোর পরিচয় দিয়ে গেল, কীভাবে প্রীতমের মাকে নোংরা থেকে নোংরাতর কথা বলছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে কী করছে? নোংরা বিক্রি করছে। তোমরা বলবে জাস্ট ভিউজ কামানোর জন্য এই নোংরামি, ওদের নিজেদের লোকরা দেখি ওকে বলছে। দেখলাম তোর কি, চুপ কর, খারাপ কথা বলিস না, আর অনর্গল নোংরা থেকে নোংরা করতে আরও কথা। দুই বোন বলে গেল, আবার লাস্টে শুনলাম একজন বলল সব মিলমিশ হয়ে যাবে, গত বছরও এই কাহিনী হয়েছিল, আবার তোরা মিল হয়েছিলি। আসলে এদের সম্মান বলেই তো কিছু নেই। আসলে এদের সম্মান, এদের মানে মানি ইজ এভরিথিং বুঝে গেছে, যে যত নোংরামি এখানে তুলে দিতে পারবে তত ইনকাম হবে। এগুলোকে ভিডিও বলে? এগুলোকে সোশ্যাল মিডিয়াতে কাজ বলে? বন্ধুরা তোমরা বলো, এগুলোকে সোশ্যাল মিডিয়াতে কাজ বলে? কিভাবে নোংরা ছড়াচ্ছে, প্রত্যেকটা বাড়িতেই ঝগড়া অশান্তি হয়, কিভাবে অকথ্য ভাষায় গালাগালিগুলো ওয়াইটিতে তুলে দিয়েছে। এদের চরম থেকে চরমতম পানিশড হওয়া দরকার। আর সঙ্গীতা ম্যাডামকে বলবো, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এদের কালচারটা, বুঝতে পেরেছেন। এখন তো প্রীতম আর প্রীতমের মা বাবা কেউ নেই, ওয়াইটিতে নেই, তবু ওদের নিয়ে কেন? ভিউজ কামাতে হবে না? প্রীতম রিনিকে নিয়ে বললে ভিউজ কামাতে হবে। আর রিনিকে বলবো, স্বামীর বাড়িতে যাচ্ছে না, ই করছে না, রিনিকে নেমন্তন্ন করলো, রিনি দিদি মানে মাসির বাড়ি চলে গেল, মাসিমণি ভালো হয়ে গেল। যেখানে দেখছে যে মাসিমণির সঙ্গে তার সম্পর্ক নেই, মাসিমণি ইচ্ছাকৃতভাবে এটা করছে সংসারটাকে খাওয়ার জন্য। আমি বলছি আজকে অন ক্যামেরায় দাঁড়িয়ে, মাসির জন্য অনেকটা প্রীতমের সংসারটা হলো না, অনেকটা। কারণ এর আগেও ওই ঈশানীর সমস্ত কাহিনী এই মাসি বলেছে বসে বসে, এই মাসি বলেছে। আজকের লাইভেও এই মাসি ওই ঈশানীকে নিয়ে নোংরা থেকে নোংরা কত, তার বাচ্চা নিয়ে অনেক কথা বলে গেল। এরা মানুষের পর্যায়ে পড়ে? এরা কারোর শাশুড়ি হতে পারে, কারোর মা হতে পারে? যারা নাকি 19 থেকে 20 হলে সন্তান তুল্য, সন্তানের মতো মানুষদের ছিঁড়ে কুড়ে খায়,
এরা আর যাই হোক মানুষ হতে পারে তোমাদের মনে হয়? এরা মানুষ? এরা জাস্ট, এদের কাছে পয়সা ছাড়া কিচ্ছু না, রেভিনিউ ছাড়া কিচ্ছু না। কি নোংরা এদের! আমি কদিন ধরেই ভেবেছিলাম এই যে প্রীতমের মাসি মোটেই ভালো না, হ্যাঁ, বা নিজের দিদির ছেলে ভালো না, বৌমা ভালো, তখনই বুঝেছিলাম পুরোটা নাটক করছে। ও চাচ্ছে রিনির সংসার জুড়ে দেওয়া, তাই জন্য রিনিকে বাড়িতে নিয়ে এসে রেখেছিল। কিচ্ছু না, ভিউজ কামানোর জন্য, আর কিচ্ছু না। আমি কদিন ধরেই দেখছিলাম চ্যানেলটাকে প্রমোট করার জন্য, চ্যানেলটাকে মানে ইনকাম করার জন্য এই রকমভাবে উঠে পড়ে লেগেছে। অন ক্যামেরায় কীভাবে তার ছেলে পর্যন্ত তাকে ধমকাচ্ছে। কেন করছো? আজকে নিজের ছেলে যদি এই কীর্তিগুলো করে তাহলে বুঝতে পারবে কীভাবে দিদি আর দিদির ছেলের সংসারটা অবশ্যই বলবো নষ্ট করার মূলে হচ্ছে। কারণ আর রিনি তো সংসার করার মেয়ে না, প্রথম থেকে বলছি। ওদিকে রিনির মা, এদিকে হচ্ছে এই মাসি। প্রধান সম্পর্ক রিতমের বাবা মার সঙ্গে সম্পর্ক নেই। রিনির মাকেই বা বলবো, সে মাসির বাড়িতে কেন গিয়ে উঠবে? ডাইরেক্ট এদের বাড়িতে গিয়ে উঠবে। অন ক্যামেরায় দেখাতে হচ্ছে এদের সমস্তটা সোশ্যাল, সমস্ত কিছু এদের সোশ্যাল। ছি, মানে কি বলবো, 45 মিনিটের লাইভ করে ফেললো, মানে অনেক টাকা আসবে। আমি অন্তত নিজেও জানি রিনিও সংসার করার মেয়ে না, কালকে অন ক্যামেরায় দেখিয়েছে প্রীতম গেছে অন ক্যামেরায়, তখন মাসি টুক করে নেমে গেছে। সবাই ধরতে পেরেছে কালকে, উইথ সঙ্গীতা ম্যাডাম ধরতে পেরেছে এই মাসির মাসির চালাকিগুলো। প্রত্যেকে যারা লাইভে ছিল প্রত্যেকে বুঝতে পেরেছে। আমি এই দিনটার অপেক্ষা করছিলাম যে কবে ওর আসলে একটা সামনে আসে। সঙ্গে সঙ্গে লাইভটা অফ করে দিল, কারণ প্রীতম যাচ্ছিল, গিয়ে দেখেছে ওখানে কেউ নেই, অথচ বারবার বলছে ওরা দাঁড়িয়ে আছে। পুরোটা গেম খেলা হচ্ছে। তার মধ্যে এই যে পিঙ্কি রানিও আছে, পুরো পিঙ্কি আর মাসি পুরো গেম খেলছে। কারণ পিঙ্কিও তার মেয়েকে ছাড়বে না, রেভিনিউ ভিউজ হবে না মেয়েকে ছেড়ে দিলে, মেয়েকে দিয়ে ইনকাম করতে হবে। আবার মাসিও নতুন ছক হয়েছে, মানে ছেলে ভালো না, দিদির ছেলে ভালো না, বৌমা ভালো। এটা কোনো বাড়ির কোনো দিদি মেনে নিতে পারে যে আমাদের সঙ্গে সম্পর্ক নেই, বৌমাকে নিয়ে নাচা গানা কাদা, বৌমাকে নিয়ে এসে রাখা খাওয়া, মার থেকে মাসির দরদ বেশি? হ্যাঁ, মেনে নেয় কেন দিন? আজকে আমি প্রীতমকে কোনো দোষ দেবো না, ও চেষ্টা করছে। অন ক্যামেরায় বলছে ঈশানীর সঙ্গে দেখা করতে গেছে, এ করতে গেছে, ও করতে গেছে। আরে বাবা, তোমাদের কি? ওদের বুঝতে দাও না ওরা কার সঙ্গে সংসার করবে। রিমিও যেমন সংসার করার না, দেখা যাক না। আর তার মধ্যে সঙ্গীতা ম্যাডাম রয়েছে, মাঝখান থেকে ঢুকে এই মাসি পুরোটা খিচুড়ি পাকিয়ে দিল। ধোঁয়া দেওয়া। এরা, তোমরা বুঝতে পেরেছো এরা বোনরা বোনদের কীরকম শত্রু, বোনেরা বোনেদের কীরকম শত্রু বুঝতে পেরেছো? আর অন ক্যামেরায় মা কি বলছিল দেখেছো? কীভাবে ধেয়ে গেছে প্রীতমদের বাড়িতে, দেখেছো তোমরা? আমি আবার বলছি প্রীতমের অজস্র দোষ আছে, তার পানিশ কিন্তু প্রীতম পেয়েছে। অথচ যাদের জন্য পানিশ পেয়েছে তারা রীতিমতো ভিডিও করে ইনকাম করে যাচ্ছে। তার বউ, তার শাশুড়ি, প্রীতমের শাশুড়ি, মাসি প্রত্যেকে কিন্তু ভিডিও করতে পারছে। তাহলে শুধু কি প্রীতম দোষের ভাগী, দোষটা পুরোটা ঘাড়ে নেবে? শুধু কি প্রীতমই দায়ী বলতে হবে? রিনির কোনো দোষ নেই? রিনি কি সংসার করার একটা মেয়ে? দুদিন অন্তর আসবে, দুদিন অন্তর থাকবে, আবার দৌড়াবে বাপের বাড়িতে। এটা চলতে পারে? এটা বেশি দিন চলতে পারে না। আর এইবার হয়েছে দোষর হচ্ছে মাসি। কিভাবে রিনিকে নিয়ে গিয়ে ধোঁয়া দিয়েছে দেখতে পেয়েছো? ওর দিদির সঙ্গে সম্পর্ক নেই। দিদির বইয়ের সাথে কি সম্পর্ক? দিদির বইয়ের বিয়ানের সঙ্গে কি সম্পর্ক? বলা যায় না, এগুলো রাজনীতি। পুরোটাই রাজনীতি করছে বন্ধুরা, ভিউজের জন্য। আর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো? তোমাদের মনে হয়েছে ভদ্র বাড়ির, সভ্য বাড়ির কোনো বউ এইভাবে অন ক্যামেরায় রাস্তায় দাঁড়িয়ে এরকম খিস্তি খামারি মারতে পারে? মনে হয়েছে? পানিশ যদি পেতে হয় সঙ্গীতা ম্যাডাম, আপনাকে বলবো এই মাসিও কিন্তু কম যায় না। আমি তো বলবো এই মাসি উস্কেছে রিনিকে কম মদত দেয়নি। রিনিকে, পিঙ্কিকে এই মাসিও কিন্তু মদত দিয়েছে। আজকে নিজের ঘরেও কিন্তু একটা ছেলের বউ আছে, ছেলে কিন্তু সব দেখছে। ছেলে নিজে বলছে ওও বানিয়েছে, তোমার কি? সে মুসলিম ঢোকা প্রমাণ করতে গেছো, বাড়িতে মুসলিম ঢুকেছে, বাড়িতে কেউ আসতে পারে না, তার মানেই তার সঙ্গে খারাপ সম্পর্ক বলতে না? আজকে বাধ্য হচ্ছি। প্রীতমকে যথেষ্ট বলেছি প্রীতমকে ছেড়ে দিইনি কিন্তু ওকেও। কিন্তু আজকে যেটা দেখলাম যে প্রীতমের ঘরে বাইরে সব শত্রু। প্রীতম সংসার করবে কি করে? প্রীতম তো নিজে বললো আমি আনতে গেছি, আমি বললাম যে গাড়ি থেকে তুমি নামো। ওদিকে পিঙ্কির বর মদত দিচ্ছে মেয়েকে, এদিকে মাসি দিচ্ছে মদত। কি করে সংসারটা লাগবে? আর সবথেকে বড় কথা, একটা সংসার সেটা যদি সোশ্যাল মিডিয়াতে সেরকম কাটাছেড়া হয় না, সেটা সংসার থাকে না, সেটা ওয়াইটির পণ্য বস্তু হয়ে যায়, যেটা ওর মাসি পুরো খিল্লি উড়িয়ে দিল।
পুরো মাসি পুরো ফ্যামিলিটাকে খিল্লি উড়িয়ে দিল। প্রীতমের জীবনটাকে, প্রীতম রিনির জীবনটাকে মিল হতে গিয়েও খিল্লি উড়িয়ে দিল। সব থেকে বড় কথা, এ ওস্তাদি মারতে আসবে কেন? প্রত্যেক দিন রিনিকে নিয়ে, প্রীতমকে নিয়ে কাটাছেড়া করতে আসছে প্রত্যেকটা দিন। এটা কি ওর চ্যানেল? এটা ওর ব্লগিং চ্যানেল? ব্লগ করুক, নিজের জীবনী দেখাক। ও কেন দিদির ফ্যামিলি নিয়ে পড়েছে? আমি প্রথম দিন থেকেই ভেবেছিলাম যে এর পেছনে কোনো কারণ আছে। এরা কীরকম বোন? হ্যাঁ, বোনের চরিত্র নিয়ে অন ক্যামেরায় বলছে। এরা কেমন বোন? আমি অবাক হয়ে গেলাম যে কেমন বোন। হাতাহাতি, ধস্তাধস্তি, মুখোমুখি ঝগড়া এটা তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর যাই হোক, এরা ভালো না। এই যে মাসি আজকে প্রমাণ হয়ে গেল। আর যাই হোক, ভালো না। প্রীতম বা প্রীতমের ফ্যামিলির জন্য যে ভালো চায়, কখনো না। এরা ভালো হতে পারে না। এরা সব মুখোশধারী ছিল। এই যে এতদিন সম্পর্ক দেখেছি না, কেক কাটা, যাতায়াত, পুরোটা মুখোশধারী। বুঝতে পেরেছ? কিছু বলার নিয়ে অবাক হয়ে গেলাম। একদম পুরো বস্তিতে যেরকম ঝগড়া ঝাঁটি খিস্তি খামারি হয়, বস্তির লোকের থেকে ভালো হয়, সেই রকমভাবে তুলে ধরেছে প্রত্যেকটা কথা। আর কি ভাষায়, কি নোংরা ভাষায় গালিগালাজ দিচ্ছে। কোনো ভদ্রচিত মানুষ এইরকম নোংরা ভাষায় গালিগালাজ দিতে পারে? অতীত তুলে দিচ্ছে। কোথায় কদিন আগে ঈশানী কি ভালো ছিল, তার ঘরে বসে সিঁদুর পরানো হয়েছে, তার ঘরে বসে বিয়ে হয়েছে, তারপরে আজকে ঈশানীর পিন্ডি চটকে দিল। সে কতটা কি করেছে, কতগুলো অ্যাবর্শনও করেছে, অন ক্যামেরায় বলে দিল। এদের মানুষ বিশ্বাস করে? এদের পুরো ফ্যামিলি হচ্ছে একদম ওয়াইটিতে বিক্রি। কি অবস্থা! ওর দিদির ঘরে দিদির ছেলে তাকে বিয়ে, 10টা বিয়ে করবে, 10টা। তো আপনার কি? তার বাবা মা বুঝবে, প্রশাসন বুঝবে, আর ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করলে ইউটিউবের মানুষ বুঝবে। অবাক লাগে। আজকে বলতে বাধ্য হলাম, প্রীতমের তো দোষ আছেই। দেখেছো, প্রীতমের দোষের পেছনে অনেক মাথা আছে, অনেক মাথা। আজকে দীর্ঘদিন যখন সবাই মিলে চেষ্টা করছে যে রিমি আর প্রীতমের সংসারটা বসুক, সেখানে কিভাবে এই মাসি ইন্টারফেয়ার করছে, কিভাবে দরদ দেখাচ্ছে রিনির উপরে। রিনিকে খেতে দেয়নি, এইটুকু ভাত দেখেছে গিয়ে, রিনিকে খেতে দেয়নি। মাঠ থেকে মাছ ও বুঝে নেবে, ওর শ্বশুরবাড়ি ও বুঝে নেবে খেতে দেয়নি বা খেতে দিয়েছে। আর রিনি কীভাবে এই মাসিকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে ও কীভাবে সংসার করবে? ও থাকবে প্রীতমের সংসারে, আর যাদের সাথে প্রীতমদের সম্পর্ক ভালো না তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে ফোনে ফোনালাপ করবে। এটা কোনো শ্বশুরবাড়িই মেনে নেবে না, কেউ মেনে নেবে না এটা। আর কি বডি ল্যাঙ্গুয়েজ! ওরে বাপরে বাপ! এদের দেখলে বোঝা যায় কি রণচণ্ডী এদের মূর্তি, কি পরিবেশ এদের বাড়ির। ওরে বাপরে বাপ! যেখানে সঙ্গীতা ম্যাডাম রয়েছে, সবাই রয়েছে, চেষ্টা করছে। তোমাদের মনে হয় যে এই যে দেখছো মাথাগুলো দেখলে, ইভেন সম্ভবত প্রীতমের মামা এসেও মাসিকে বলে গেল যাতা, যে কেন তুই এর মধ্যে ঢুকছিস? কালকে যখন মিল হয়ে যাবে তখন মুখ দেখাবি কোথায়? এদের মুখ দেখানোর জন্য লজ্জা লাগে না? এরা মুখ ঢাকতেও পারে, মুখ ওপেনও করতে পারে, সব ওপেন করে দিতে পারে এরা। হ্যাঁ, সেখানে লজ্জা করলো না এই ভিডিওটা দিতে, যে লাস্টে যখন ভাই কিংবা দাদা বলছে যে যখন মিল হয়ে যাবি 1 বছর বাদে, তখন তোরা মুখ লুকাবি কোথায়? লজ্জা করছে না? না ভালো লাগছে না? এই ভিডিওটা দিতে ভালো লাগলো, যেখানে রিমি প্রীতমের একটা সংসারে সবাই মিলে লেগেছিল। আর আমি বলে গেছিলাম সঙ্গীতা ম্যাডামকে, এই সংসার কিছুতেই জোড়া লাগবে না। কারণ ওদিকে রিমির মা জোড়া লাগাতে দেবে না, মা বাবা জোড়া লাগাতে দেবে না। এদিকে প্রীতমও এই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না, কারণ এই মেয়ে সংসারের যোগ্যই না। বলা অবাক লাগে। যেখানে পাশের লোকজন বলছে, সবাই বলছে তোর কি, তুই কেন এর মধ্যে ঢুকছিস? ওর ছেলের বউকে বুঝতে দে। না, রিমির জীবনটা নষ্ট হয়ে যাবে। কত দরদ, রিমির জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে কিছুই না বন্ধুরা, পুরো ভিউজের খেলা খেলতে এসে পুরো নোংরামি করে গেল। পুরো নিজেদের নোংরামি, নিজেদের আসল রূপটা তুলে দিয়ে গেল। এই হচ্ছে আসল রূপ ওদের। বুঝতে পেরেছ? ওরা আজ যাই হোক বুঝতে পেরেছো তাহলে যে এদের পুরো ইটা কেমন। দুই বোনের রূপটা আজকে দেখেছো, আর ভাষা দেখেছো। আর যাই হোক, এরা ভদ্র জায়গায়, ভদ্র পরিবারে বিলং করতে পারে না, এইটুকু আজকে একদম পরিষ্কার। আর বুঝতে পারে আজকে প্রীতম তো নেই, ওয়াইটিতে নেই, তাহলে প্রীতম খারাপ, প্রীতম ভিডিও। আর কীভাবে বলছে ভিডিও করো, মানে প্রত্যেকটা এটা পুরোটাই যেন অর্গানাইজ করা হয়েছে ভিডিওর জন্য, বিক্রি করা হবে। ভিডিও কর। প্রীতম তো ভিডিওতে নেই, প্রীতম তো ভিডিও করে দেখাচ্ছে না। এখন তো প্রীতম ভিডিওতে নেই, প্রীতম তো দিতে পারবে না, ওয়াইটিতে দেখাতে পারবে না। তাহলে কে তুলে দিল?
এই যে ঘটনাটা কে তুলে দিল? অন ক্যামেরায় একবার সঙ্গীতা ম্যাডামের লাইভে সব হয়ে গেছে, মানে স্ট্রিম লাইভে সবটা দেখে নিয়েছে সবাই, তারপরেও এইটা পুরো লাইভ করে দেখালো কেন? কেন? ভিউজের জন্য। আর নিজের চরিত্রকে, নিজের ফ্যামিলিকে বিক্রি করলো, আর কিচ্ছু না। এতে প্রীতমের লাভই হলো, কারণ সবাই দেখে নিল যে উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তারা কি ডেঞ্জারাস। যেমন প্রীতমের শ্বশুরবাড়ি চায় না রিনি সংসার করুক, তেমন এই মাসিরা চায় না। মাসিরা চায় না, না হলে এইভাবে রিনিকে নিয়ে এসে মদত দিতে পারতো না, এইরকম মদত দিতে পারতো না। দিদি ভালো না দিদির বউ ভালো, এরকম ঘরে ঘরে হয়, এরকম থাকে মাসিরা, যে সংসার ভেঙে দেওয়ার জন্য, যে সংসার করবি সংসার ভেঙে দেওয়ার জন্য। আর কিছু মেয়ে সেগুলো বোঝে না, সেই ফাঁদে পা দিয়ে দেয়, যেটা রিনিও করেছে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে থেকে অন্যের কাছে শ্বশুরবাড়ির নিন্দা করা, সেই মেয়ে আর যাই হোক সংসার করতে পারবে না। তো আমি বলবো সঙ্গীতা ম্যাডাম যেটা করবেন, খুব শাস্তি যদি পায়, শাস্তি প্রীতম পেয়েছে, বাদবাকি শাস্তি পড়ে রয়েছে যারা আরও অন্যায় করলো, সেই অন্যায়ের শাস্তি চাই, শাস্তি হোক। একতরফা শুধু প্রীতম একা শাস্তি কেন নেবে? প্রশ্নটা আমার এখানে। অতএব আপনাকে আমি বলে রাখলাম, শাস্তি এনারও হওয়া উচিত, কারণ দীর্ঘদিন রিমিকে বিক্রি করেছে ভিউজ ইনকামের জন্য। শাস্তি এরও হওয়া উচিত। প্রথম দিন থেকে ভেবেছিলাম বলবো, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম এই লাইভটা দেখে, যে আর যাই হোক ইনি প্রীতমের ভালো চায় না, ভালো চেলে ওই রিমিকে নিয়ে তোয়া করতে পারে না। কারণ এরাও এক ধরনের হচ্ছে মন্থরা, এরাও এক ধরনের ঘরের শত্রু বিভীষণ, এরাও এক ধরনের বিভীষণ। নিজেদের লোক এদের সাপোর্ট করেনি, অন ক্যামেরায় দেখা গেছে। নিজেদের মা, নিজেদের ভাই এদের সাপোর্ট করেনি, এবং পাড়ার প্রতিবেশীও বলেছে তোমার কি। আর কিভাবে প্রীতমের বাড়িতে ধেয়ে গেছে আমরা কিন্তু অন ক্যামেরায় ও নিজে প্রমাণ করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো? তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই বলে গেলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।